প্রিয় দর্শক, মোবাইল ব্যবহার ও মাদ্রাসার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টঙ্গীর জামিয়া ইসলামিয়া নূরিয়া মাদ্রাসার দাওরায়ে হাদিসের সকল শিক্ষার্থীদেরকে একযোগে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামিয়ার শিক্ষক মাওলানা শফি কাসেমি নদভী। প্রিয় দর্শক, রোববার 19 এপ্রিল নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, বাংলাদেশের কওমি মাদ্রাসা অঙ্গনে এটি একটি নজিরবিহীন সিদ্ধান্ত। আসাতিজা ইকরামের সম্মিলিত মতামতের ভিত্তিতে এবছরের দাওরার সব শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, সম্প্রতি মাদ্রাসায় মোবাইল চেকিং চালানো হলে দাওরার শিক্ষার্থীরা আগেই টের পেয়ে মোবাইল সরিয়ে ফেলে, ফলে তাদের কাছ থেকে মোবাইল উদ্ধার না হলেও অন্যান্য জামাতে মোবাইল পাওয়া যায়। তবে ওই শিক্ষার্থীরা শৃঙ্খলা বজায় রাখায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ করা হয়, দাওরার শিক্ষার্থীরা মাগরিবের সময় বুখারী শরীফের দর্স বর্জন করে দারুল হাদিস কক্ষে তালা লাগিয়ে দেয় এবং বিভিন্ন দাবিতে অবস্থান নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মাদ্রাসা কর্তৃপক্ষও পাল্টা ব্যবস্থা হিসেবে প্রবেশ পথে তালা ঝুলিয়ে দেয়। মাওলানা শফি কাসেমি নদভী আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের ভুল স্বীকার করে ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ঘোষণার আগ পর্যন্ত তারা ক্ষমা প্রার্থনা না করায় শেষ পর্যন্ত বহিষ্কারের কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে অবশ্য অনেক শিক্ষার্থীরা দুঃখ প্রকাশ করেন। তিনি দাবি করেন, বহিষ্কৃত এই গ্রুপটি আগের বছরেও একটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, যা মাদ্রাসার অন্যান্য শ্রেণীর উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল এবং প্রতিষ্ঠানের ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক ছিল। তিনি আরও জানান, শিক্ষকদের মতে দ্বীনি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য আদব আখলাক শিক্ষা ও বিশুদ্ধ ইলমের খেদমত করা। বারবার সুযোগ দেওয়ার পরেও যদি শিক্ষার্থীরা শৃঙ্খলা মেনে চলতে ব্যর্থ হয়, তাহলে কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প পথ থাকে না। শুনছিলেন TBM টাইমস নিউজ বাংলাদেশ।